জয় রাধে। আজকের পাঠ শ্রী চৈতন্য মহাপ্রভুর যৌবন লীলা, শ্রী চৈতন্য চরিতামৃত আদি লীলা খণ্ড, শ্লোক ৭৬। ন সাধয়তি মাং যোগুন সংখ্যং ধর্ম উদ্ভব, ন সাধ্যায়স্তপস্ত্যাগ যথা ভক্তির্মূর্জিতা। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে উদ্ধব, আমার প্রতি প্রবলা ভক্তি যেমন আমাকে বশীভূত করতে পারে, অষ্টাঙ্গ যোগ, অভেদ ব্রহ্মবাদরূপ সাংখ্য জ্ঞান, বেদ অধ্যয়ন, সব রকম তপস্যা ও ত্যাগরূপ সন্ন্যাস আদির দ্বারা আমি সেই রকম বশীভূত হই না। মুরারিকে কহে তুমি কৃষ্ণ বশ কইলা, শুনিয়া মুরারি শ্লোক কহিতে লাগিলা। শ্রীচৈতন্য মহাপ্রভু তখন মুরারিকে প্রশংসা করে বলেছিলেন, তুমি কৃষ্ণকে বশীভূত করেছ। সেই কথা শুনে মুরারি গুপ্ত শ্রীমদ্ ভাগবতের একটি শ্লোক আবৃত্তি করেছিলেন। কাহং দরিদ্র পাপিয়ান ক কৃষ্ণ শ্রীনিকেতন, ব্রহ্মবন্ধুরীতি স্মাহং বাহুভ্যাং পরিরম্ভিত। কোথায় আমি অতি পাপিষ্ঠ দরিদ্র, আর কোথায় শ্রীনিকেতন। কৃষ্ণ অযোগ্য ব্রাহ্মণ সন্তান হলেও তিনি আমাকে আলিঙ্গন করলেন, এটি অতি আশ্চর্যের বিষয়। একদিন প্রভু সব ভক্তগণ লইয়া সংকীর্তন করি বৈশে শ্রমযুক্ত হইয়া, এক আম্রবীজ প্রভু অঙ্গনে রোপিল, তৎক্ষণে জন্মিল বৃক্ষ বাড়িতে লাগিল। দেখিতে দেখিতে বৃক্ষ হইল ফলিত, পাকিল অনেক ফল সবেই বিস্মিত। ১০২ ফল প্রভু শীঘ্র পাড়াইল, প্রক্ষালন করি কৃষ্ণে ভোগ লাগাইল। রক্তপীত বর্ণ নাহি ওষ্ঠী বলকল, একজনের পেট ভরে খাইলে এক ফল। একদিন ভক্তদের সঙ্গে সংকীর্তন করে যখন মহাপ্রভু পরিশ্রান্ত হয়ে পড়েছিলেন, তখন তারা সকলে এক স্থানে গিয়ে বসেছিলেন। মহাপ্রভু তখন অঙ্গনে একটি আম্রবীজ রোপণ করেছিলেন এবং সেই বীজটি তৎক্ষণাৎ অঙ্কুরিত হয়ে বর্ধিত হতে লাগলো। দেখতে দেখতে বৃক্ষটি পূর্ণ আকার ধারণ করলো এবং তাতে অনেক ফল হলো। অচিরেই সেই ফলগুলি সুপক্ক হলো। তা দেখে সকলেই অত্যন্ত বিস্মিত হয়েছিলেন। মহাপ্রভু প্রায় ২০০ ফল পাড়ালেন এবং সেগুলি জলে ধুয়ে তিনি কৃষ্ণকে ভোগ নিবেদন করলেন। সেই ফলগুলির রং ছিল লাল ও হলুদ এবং তাতে কোনো আঁটি বা বাকল ছিল না, আর একটি করে ফল খেয়েই সকলের পেট ভরে যাচ্ছিল। আজকের পাঠ এই অবধি। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধরে শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে, জয় রাধে।